বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি আপেলের পায়েস। সুস্বাদু এই আপেলের পায়েস খেতে অনেক মজা লাগে। চলুন দেখি কিভাবে রান্না করলাম এই আপেলের পায়েস। আপেলের পায়েস রান্না করার জন্য এখানে আমি আপেল নিয়ে নিয়েছি। এখন আপেলটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। এই যে আপেল কুচি কুচি করে কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। যে এখন আর একটা বাটিতে সামান্য এই 2-1 মুঠো মতো সাবু নিয়ে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এই যে পানি দিয়ে ধুয়ে পানি ফেলে দিচ্ছি। এখন পানি ফেলে এখন 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে চুলায় হাঁড়ি বসিয়ে সাবুগুলা দিয়ে দিলাম। যে সাবু দিয়ে আবার ওই 1 বাটি পানিও দিয়ে দিব। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নাড়তে হবে, না হলে সাবু নিচে দলা পেকে যাবে। এখন সুন্দরভাবে হালকা জাল দিয়ে নেড়ে নেড়ে সাবুটা রান্না করে নিব। আপনারা এভাবে সাবু দিয়ে আপেলের পায়েস রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। এই যে আমার সাবু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালার পরিবর্তন হয়ে গেছে। এখন এতে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য আমি একটু করে লবণ দিই। এখন এই সাবুর মধ্যে আমি চিনি দিয়ে দিব। এই যে দেখেন আমি কতটুকু চিনি দিলাম, আমি বেশি চিনি দিইনি, আমি সামান্য চিনি দিয়েছি। এই 2 চামচ, যে চামচ দিয়ে নাড়ছি সেই চামচে 2 চামচ মতো। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তবে আরও মিষ্টি দিতে পারেন, কিন্তু আমার জন্য এটাই পারফেক্ট মনে হয়েছে, সেই জন্য আমি এতটুকুই চিনি দিয়েছি। এখন নেড়ে নেড়ে চিনিটি গলা পর্যন্ত নাড়তে থাকবো। এই যে চিনি গলে গেছে, এখন আমি ওই 1 প্লেট প্যাকেট দুধ দিয়ে দিলাম। আমি এমনি তরল দুধ ব্যবহার করিনি, এই শুধু প্যাকেট দুধ দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করছি। এই যে এখন দুধ দিয়ে সুন্দরভাবে নেড়ে দুধ আর সাবু একসঙ্গে মিশিয়ে নিব। এই যে সুন্দরভাবে আমার দুধ আর সাবু একসঙ্গে মিশে গেছে আর সুন্দর ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে চুলাই থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন কেটে রাখা আপেলগুলা সুন্দরভাবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থায়, মানে চুলা থেকে নামিয়েই আমি এটা করে নিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে সাবু আর আপেল মিশিয়ে নিচ্ছি। যে মিশানো হয়ে গেছে, এখন ডেকোরেশনের জন্য সুন্দরভাবে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি যে ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগবে এই জন্য। আর আমার ফ্রিজে মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলোকে সুন্দর ভেঙে ভেঙে একটু একটু করে দিয়ে দিচ্ছি, তাতে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এভাবে আপেলের পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। ধন্যবাদ বন্ধুরা।